এরকম মানুষ তো শুধু আমির হামজা না, 810 কোটি মানুষ এই পৃথিবীতে এখন বেঁচে আছে। আল্লাহকে যারা মানে না এরকম সংখ্যা অনেক বেশি। আমরা মাত্র 175 কোটি, বাকি সব অবিশ্বাসী। আল্লাহ বলে কেউ নেই, এই বিশ্বাস করে তারা। তাদেরও এই জিনিসটা আল্লাহ নষ্ট করেন না। তাদের পেটে খাবার থাকলে এটা পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে থাকে না, আল্লাহ পাক বলেন ওটা আমি নিজের তরফ থেকে বন্ধ করে রাখি। আমি 13টা বিজ্ঞানীকে দেখেছি, খ্রিস্টান আর ইহুদি। খ্রিস্টান ইহুদিরা এই আয়াতের উপরে গবেষণা চালিয়ে যে কি আশ্চর্য, এটা বন্ধ হয় কি করে। অবশ্যই কোনো কর্তা আছে এখানে, সেই কর্তাকে তারা খোঁজ করে করে পেয়েছে। এই কর্তার নাম আল্লাহ। ও পাবনাবাসী, আমি যেটা এতক্ষণ পর্যন্ত বলে সামারাইজ করতে চাই, আল্লাহ পাক যদি পৃথিবীতে কাউকে আযাব দিতে চায়, রদ করার ক্ষমতা আপনারও নেই, আপনার বাবারও নেই। বললাম না শুধু এরকম লাগিয়ে দেবেন, 14 বংশ বিক্রি করবেন, শুধু ঔষধ কিনতে টাকা শেষ। এটা তো গেল দুনিয়ার শাস্তি। সুতরাং যারা আসলেন না, কানে আওয়াজ শোনার পরে আপনাদের লাভ হয়নি, দুনিয়ায় যে কোনো ভাবে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি কোন মনে করে আসেননি বলেন তো, যে আমির হামজা রাজনীতি করে এই জন্য আমি যাইনি? আপনি এটা আল্লাহর সামনে বলে শেষ করতে পারবেন? বলেন। আমি এখনো পর্যন্ত এই যে 20 মিনিট হয়ে গেল, এখনো কোনো রাজনৈতিক কথা গতানুগতিক বলেছি? আরে ভাই, কোরআনে যদি রাজনীতির কথা থাকে আমি করবো কি? কাদিয়ানীরা কাফের, এই কথা কোরআনে মাত্র এক জায়গায় আমি পেয়েছি। কারণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। আমার নিজের শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা, উথলি, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজ পড়ে। পাশে আমার শ্বশুর বাড়ি, যেহেতু এক জায়গায়, আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে যে মানুষ কাফের বলে, আপনারা কি করেন? কোরআন শরীফ কি অবিশ্বাস করেন? বলছে না, কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লাম। কোরআনের 6666টা আয়াত আমরা বিশ্বাসও করি, কম বেশি মানিও। আমরা মসজিদ বানিয়েছি, ইমাম আছে, আমাদের খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, 5 বার আযান দেই, নামাজে আসি। শুধু সূরা আহজাবের একটা শব্দ আমরা মানি না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ, হ্যাঁ ঠিক আছে মানি। আবা আহাদিন মির রিজালিকুম, এটাও মানি। মুহাম্মদ তোমাদের অ্যাডাল্ট কোন পুরুষের পিতা না, হ্যাঁ এটা মানি। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, হ্যাঁ এটা মানি আমরা। উনি আল্লাহর রাসূল ছিলেন, ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন, খ আলিফ তা মিম, এই 4টা অক্ষরে দিয়ে গঠিত এই শব্দটা। উনি শেষ নবী, এটা আমরা মানি না। আমাদের দৃষ্টিতে, আমাদের বিশ্বাসে শেষ নবী গোলাম মুহাম্মদ কাদিয়ানী। পরাকে পরা কোরআন শরীফ অবিশ্বাস করে, বলেন না কেন? কয়টা? মাত্র একটা শব্দ মানে না, এরকম শব্দ কোরআনে লক্ষ লক্ষ আছে। একটা শব্দ দাও, এক আয়াতের 4 ভাগের 1 ভাগ। এতটুকু শব্দ না মানলে যদি তামাম পৃথিবীর সব মুসলমানেরা কাদিয়ানীদের কাফের মনে করে। আমি তো বিশ্বের যতগুলো দেশে গেছি, যাদের সাথে মিশেছি, মুসলমানকে জিজ্ঞাসা করলে কাদিয়ানীরা কি, তারা এক বাক্যে জবাব দিয়েছে কাফের। আর ইসলামের অনেক মাসলা মাসাইল আছে যেগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন মুসলমানদের মতভেদ আছে। কথা বুঝতেছে? কেউ বলেছে হাত বুকে বাঁধো, কেউ নাভিতে, কেউ ছেড়ে দেয়। এগুলো সব জায়গা আছে, মত পার্থক্য আছে, কিন্তু এ ব্যাপারে কোনো মত পার্থক্য আমি অন্তত পাইনি। তামাম পৃথিবীর সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। ওদের যারা কাফের মনে করে না, তারা কাফের।
আমার প্রশ্ন হচ্ছে কাদিয়ানীরা কাফের, এটা আমরা বিশ্বাস করি কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? ওদের সাথে আমাদের কোনো আত্মীয়তা আছে? ছেলে মেয়ে বিয়ে দেয় কেন? কাফেরের সাথে মুসলমানের আত্মীয়তা? আমার এই মাথার ভেতরে এ কোরআনে কারিমে 918 জায়গায় আমি পেয়েছি এ জমিন যার, আইন চলবে তার। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনি কাদিয়ানীদেরকে কাফের মনে করছেন একটা শব্দের কারণে, আর আপনি 918টা আয়াত ডাইরেক্ট ইনডাইরেক্ট মানেন না। আপনি তো কাফেরের বাপ। কাফেরের বাপ না, কাফেরের দাদা। আপনার সাথে আমি আত্মীয়তা করব, আপনার সাথে আমি দল করব। কিভাবে করব? কাফেরের সাথে যদি আত্মীয়তা করা জায়েজ না হয়, কাফেরের সাথে দল করা জায়েজ হয়? এবার আমরা রাগ হয়ে গেল না? আমি আপনাকে এখানে বসিয়ে 918 আয়াত একটা একটা করে দেখাতে পারতাম। আমার সব নোট করা আছে এখানে। একটা শব্দ মানে না, তাদেরকে উঠে পড়ে লেগেছেন কাফের ঘোষণা দেওয়ার জন্য। ঢাকায় লক্ষ লক্ষ মানুষ হাজির হলেন, 4-5টা দেশের মানুষ নিয়ে আসলেন। তুরস্ক থেকে এসেছিল, পাকিস্তান থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে, এত দেশের মানুষ এসে সবাই বললাম ওরা কাফের। আরে বাংলাদেশে কত নামধারী মুসলমান আমরা দেখি, তারা কোরআনের 918 আয়াত বিশ্বাসও করে না, মানেও না। তাহলে যারা আসে নাই, আপনারা এই মনে করে আসেন নাই যে উনি রাজনীতি করবে। রাজনীতি কোরআনে 918 জায়গায় আছে, আমি না করলে আমার ওয়াজ শোনা দায় হবে? আমি গতানুগতিক এই পচা রাজনীতি করি না, আল্লাহর কসম। আমি যদি করে থাকি, এই কোরআন এবার চাই আমরা সংসদে নিয়ে যেতে। আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এইটা ইবাদত। কারণ আমরা দেখলাম এই 54 বছরে ইবাদতটা নেই, এই জন্য আমাদের দেশ বারবার চ্যাম্পিয়ন হয়। কথা বলেন না কেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর কয় বছর আগে স্বাধীন পেয়েছে, তারা দাঁড়িয়ে গেল। আর 54 বছরে আমরা দাঁড়াতে পারলাম না। কেন পারি নাই? পারি নাই শুধুমাত্র আমাদের চরিত্রের অভাব। এ কারণে প্রশ্ন আসতে পারে, সিঙ্গাপুরে 100 জনের 95 জন অমুসলিম কাফের। হ্যাঁ, আমি জানি। কিন্তু তাদের দেশে আমি থেকে দেখেছি, সিঙ্গাপুরে 2টা জিনিস খুব কড়া। একটা জিনিস, ওদের খাদ্যে কোনো ভেজাল নেই। 2 নম্বরে দুর্নীতি নেই। যদি আপনার প্রমাণ পায় যে আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন, আপনাকে মেরে ফেলবেন, কোনো বিচার নেই। মালয়েশিয়াতেও তাই, খাদ্যে ভেজাল পেলেই কোনো ঘোষ ঘাস নেই, মেরে ফেলবে। বাংলাদেশে এরকম 2টাকে মেরে ফেলেন, দেখেন সব আল্লাহর রিটাইড হয়ে যাবে। আমরা এইটা চাই ভাই। আমি একটা উদাহরণ দিয়েছিলাম তো একদিন আগে, আজকেও বলেছি কাছে, কেন আমরা এই রাস্তায় আজকে এসেছি। অনেকেই বলছে রাস্তা ভালো না, আপনি কেন আসলেন? আমি বুঝে শুনে এসেছি। জেলে যেয়েছিলাম সে 19 সালের শেষে, 20 সালের দিকে। ওই সময় আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। একটা লোক বিদেশে থাকে, তার স্ত্রী অনেক দিন হয়ে গেছে, স্বামীকে বলে আসো আসো, আসে না। প্রায় 15 বছর আছে তার স্বামী বিদেশে। ওই মাসে কয়েকবার শুধু এসেছে, 4 বছর 5 বছর পর একবার আসে। বউ বাধ্য হয়ে একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। আর 4 জন অলরেডি দেখেছে, সাক্ষী। আমারে এসে বলছে, তুমি তো মুফতি, একটু ফতোয়া দাও, এই মহিলাকে করবো কি? ওই মহিলা, ওর শ্বশুর, ওর শাশুড়ি আর ওর বাবা, ওরা এসে বলছে ঠিক আছে, গ্রামের লোকজন যখন চায় ফতোয়া দাও, দিলাম। অবিবাহিতা হলে 100টা বেত্রাঘাত করা লাগবে চাবুকের চামড়া দিয়ে। আর যদি বিবাহিতা হয় তাহলে এই পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলে, ওপর থেকে পাথর মেরে অথবা ইট দিয়ে মেরে ফেলে। এই বিচারটাকে আমি বানিয়েছি? বলেন বলেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।
এই কথাটা বলার পরে খুব বেশি হলো 6 থেকে 7 দিনে পুলিশ আমারে ধরে নিয়ে গেল। জেলে থাকলাম 3 বছর। জেল থেকে বের হয়ে দেখি গ্রামে